আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন ম্যাঙ্গোলি রামাদান মেনু পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভ, প্রতিদিনের রান্নায় গৃহিণীর আস্থা। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে একজন রন্ধনশিল্পী থাকে এবং তিনি একটি মেনু নিয়ে আসে। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের সঙ্গে আছে তাপসী মরিয়ম। আপু, কেমন আছেন আপনি? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি আপু। শুভেচ্ছা এবং আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপু। আজকে আপনি আমাদের কি মেনু করে দেখাবেন? আমি আজকে খুব চটজলদি তৈরি করা যায় এরকম একটা রেসিপি করব, সেটা হচ্ছে ক্রিস্পি চিলি বিফ সালাদ। বাহ, কি লাগবে আমরা একটু জেনে নিই প্রথমেই। আচ্ছা আপু, আমি এখানে বিফ নিয়েছি, পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, আর সেই সাথে থাকছে মিক্সড ভেজিটেবল। এখানে ক্যাপসিকাম, তারপর শসা, গাজর, টমেটো নিয়েছি, এটা ইচ্ছা মতো নেওয়া যায়। ডিম নিয়েছি, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়া, সয়া সস, চিলি ফ্লেক্স, লেবুর রস, লবণ, ভাজার জন্য তেল, সাজানোর জন্য কাজু বাদাম এবং ধনেপাতা। প্রথমে আমরা কি করব? আচ্ছা, প্রথমে আমি বিফটা নিয়েছি সেটা আমি একটু মেরিনেট করে নিয়েছি। আমি একটু সয়া সস আর আমি সামান্য লেবুর রস দিয়ে আমি বিফটাকে মেরিনেট করে নিয়েছি। তো আমি একটু চুলাটা, যেহেতু আমি এটা ভাজবো করছি, চুলাটা একটু আমরা ব্যবহার করছি এই যে গ্যাস স্টোভ, নিরাপদ রান্নায় গৃহিণীর আস্থা। আচ্ছা, প্যানটা গরম হলে আমি এটা তেলটা দিব। সেই ফাঁকে আমি একটু বিফটার মধ্যে আমি এখানে ডিম নিয়েছি, ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি। তো আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি। আপু, আমার প্যানটা গরম হয়ে গেছে, এর ফাঁকে আমি তেলটা দিই। একটু ডুবো তেল? হ্যাঁ, একটু ডুবো তেলে ভাজবো। এটা একটু কমাই দিই। আমি এখানে কর্নফ্লাওয়ার নিচ্ছি এটাকে বাইন্ডিং করার জন্য। চাইলে আমরা ব্যাটার করেও তৈরি দিতে পারি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেরিনেট করে আপনি কতক্ষণ রেখেছেন বাসায়? মেরিনেট করে আমি প্রায় আধা ঘন্টা। হ্যাঁ, আধা ঘন্টার একটু বেশি, যেহেতু বিফ রেখেছি। হ্যাঁ, একটা ব্যাপার আছে। লবণটা দিয়ে দিচ্ছি। তেলটাও ইতিমধ্যে, হ্যাঁ, তেলটাও গরম হয়ে গেছে আমাদের। এটা রান্না হতে হতে আপুর সাথে একটু কথা বলি। আমরা জানি যে আপু ওমেন্স কুলিনারি অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আছেন। জি, এটা ছাড়াও আর কি কি করছেন আপনি বা এখানে কতদিন ধরে আছেন? আমি ওমেন্স কুলিনারি অ্যাসোসিয়েশনে একদম শুরু থেকেই মোটামুটি আছি। নাজমা ম্যাডাম তো আমাদের প্রেসিডেন্ট, ম্যাডামের সাথে কাজ করেছি অনেক। আর আমি রাজশাহী বিভাগের ওমেন্স কুলিনারি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি। জি। আর পেশাগতভাবে আমি একজন সরকারি কর্মকর্তা। আমি মৎস্য অধিদপ্তরে আছি। আচ্ছা, মাছ নিয়ে কাজ করি আর কি। এটা রান্না হতে কতক্ষণ সময় লাগতে পারে? বেশিক্ষণ লাগবে না আপু, আমার মেরিনেট করা আছে, যেহেতু মেরিনেট করা আছে। জি, আমার এটা বেশিক্ষণ লাগবে না। আমি জাস্ট এটা ক্রিস্পি, যেহেতু একটু ক্রিস্পি করে ভাজবো, ভাবতে আসতে যতক্ষণ লাগে আর কি। আমরা একটু জানতে চাইবো আপনার কাছে যে আমাদের বিফ সালাদ যেটা করছেন এটার আসলে কত দূর এগুলো বা কি অবস্থা এখন আছে? জালটাকে একটু বাড়িয়ে দেব? হ্যাঁ, একটু বাড়িয়ে দেব। এটা ভাজতে যতক্ষণ সময় লাগে আর কি, মোটামুটি এক পাশ হয়ে গেলে আমরা আস্তে করে অন্য পাশটা উল্টিয়ে দিই। আপু, আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। আমার একটা প্লেট লাগবে, আমি আমার কাছে সুন্দর করে আমি আপনাকে দুটো প্লেট দিচ্ছি। টিস্যুর মধ্যে রাখলে মানে তেলটা সফট করে আর কি। একটু বন্ধ করে দেব? হ্যাঁ, এটা একটু বন্ধ করে দিতে হবে। কি করবো আপু? আপু, এখন আমি ভেজিটেবলটা একটু সতে করে নেব। প্যানটা একটু চেঞ্জ করব। আমি এই যে গ্যাস স্টোভ, প্রতিদিনের রান্নায় গৃহিণীর আস্থা, এটা আপনাকে দিচ্ছি। আমি এখানে ভেজিটেবল নিয়েছি আমার ইচ্ছা মতন। চাইলে যে কেউ যে কোনো ভেজিটেবল দিয়ে করতে পারে। দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগে, আর একটু ক্রাঞ্চি থাকবে। তেল দিয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণে।
তেল দিব, যে কোনো তেল দেওয়া যায়, অলিভ অয়েল চাইলে তিলের তেল ইউজ করা যায়। শসা নিয়েছি, গাজর নিয়েছি, টমেটো নিয়েছি। বাহ, দেখতে কিন্তু বেশ কালারফুল লাগছে। একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে, আর একটু সয়া সস, লবণের পরিবর্তে চাইলে লবণও দেওয়া যায়। হয়ে গেছে আপু, গ্যাসটা বন্ধ করে দিই। বাস আমার রেডি, সালাদ রেডি, ক্রিসপি বিফ রেডি। আমি এখন সব কিছু একসাথে মাখাবো। এখানে নিচ্ছি লেবুর রস নিয়েছি, লেবুর রসটা দিলে একটু টক ফ্লেভার হবে, খেতে ভীষণ ভালো লাগবে আর কি। তারপর আমি একটু গোলমরিচ গুঁড়া দিচ্ছি, এখানে একটু ঝাঁঝালো একটা ব্যাপার, একটু ঝাঁঝালো ভাব থাকবে। একটু সয়া সস দিচ্ছি, আর যেহেতু চিলি বিফ সালাদ সুতরাং আমি এখানে চিলিটা ইউজ করছি, চিলি ফ্লেক্স। যারা মরিচ খেতে পছন্দ করেন, ঝাল পছন্দ করেন, তাদের জন্য ভালো লাগবে। এখানে আমি বিফগুলো আগে দিয়ে দিচ্ছি। বিফটা ভাজার সময় তো আমি একটু মানে চিলি ফ্লেক্স দিয়েছিলেন হালকা ঝাল। আমরা কি চাইলে এখানে কাঁচামরিচ ইউজ করতে পারি? হ্যাঁ, চাইলে কাঁচামরিচ, সালাদে কাঁচামরিচ ব্যবহার করলে আরো ভালো হয়, ভিটামিন সিটা পাওয়া যায়। হ্যাঁ, সালাদটা মিক্সড হলে ভেজিটেবলটা, হ্যাঁ, সালাদটা পরিপূর্ণ হয়ে যাবে। এটা আমরা ইফতারে যেহেতু ভাজা পোড়াটা খাওয়া হয়, এরকম একটা ডিশ যদি খাই তাহলে কিন্তু আমরা এখানে প্রোটিন পাচ্ছি, ভেজিটেবল পাচ্ছি। পুরোটা মাখানো হয়ে গেছে, আমি এখন এটা একটু পরিবেশন করব। আমাকে পরিবেশন পাত্রটা যদি একটু অবশ্যই। চারপাশে একটু লিটল দিয়ে নিয়েছি, এটা মানে সাজানোর সৌন্দর্যের জন্য। আমি এখানে সালাদগুলো দিয়ে দিচ্ছি। উপরে আমি এখন কিছু ধনেপাতা কুচিটা একটু দিয়ে দিলাম, খেতে ভাল লাগবে ধনেপাতা, টেস্টটা একটু অন্যরকম আসবে। কাজু বাদাম নিয়েছি, এটা রোস্ট করা, একটু ভেঙে নিয়েছি, এটা একটু উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আপু তৈরি হয়ে গেল। ইফতারিতে এরকম একটা সালাদের সাথে যদি একটা ড্রিঙ্কস থাকে তাহলে কিন্তু বেশ ভালো হয়। অবশ্যই সেই ড্রিঙ্কসের ব্যবস্থা আমাদের কাছে আছে। আমাদের কাছে আছে ম্যাঙ্গো ড্রিঙ্কস। আপনি চাইলে এটাই আমাদেরকে দিতে পারেন, কারণ ম্যাঙ্গোলি হচ্ছে এই রোজা রেখে সারাদিন পর এটা প্রশান্তি এনে দেয়। হ্যাঁ, এরকম একটা ড্রিঙ্কস যদি থাকে তাহলে কিন্তু এরকম আইটেমের পাশে এই ড্রিঙ্কস সহ এরকম একটা সালাদ খেতে ইফতারিতে ভীষণ ভালো লাগে। একদম। আপু তৈরি হয়ে গেল আমার ক্রিসপি চিলি বিফ সালাদ আর সাথে ম্যাঙ্গোলি ড্রিঙ্কস। আপু অনেক ধন্যবাদ। আর ক্রিসপি চিলি বিফ সালাদ এত অল্প সময়ের ভিতরে করেছেন, সেই সঙ্গে ড্রিঙ্কস, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপু আপনাকেও অনেক ধন্যবাদ, সেই সাথে গ্লোবাল টেলিভিশনকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ক্রিসপি চিলি বিফ সালাদ। আপনাদের সুবিধার জন্য প্রস্তুত প্রণালীটি আমরা একবার দেখিয়ে দিচ্ছি। ক্রিসপি চিলি বিফ সালাদ: হাড় ছাড়া গরুর মাংস 2 কাপ, চিলি ফ্লেক 2 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, সয়া সস 2 চা চামচ, লেবুর রস 2 চা চামচ, ডিম 1টি, কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ, গাজর হাফ কাপ, ক্যাপসিকাম হাফ কাপ, শসা হাফ কাপ, টমেটো 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো। প্রিয় দর্শক, দেখে নিলেন
ক্রিসপি চিলি বিফ সালাদের পুরো প্রস্তুত প্রণালী নিশ্চয়ই বাড়িতে রান্না করবেন, পরিবার পরিজনকে নিয়ে খাবেন। সেই সঙ্গে আমি বন্যা আজকের মতো বিদায় নিচ্ছি। ম্যাঙ্গোলি রামাদান মেনু পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভ, প্রতিদিনের রান্নায় গৃহিণীর আস্থা। আগামী পর্বে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গে থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।